তোমরা আমার বাবাকে ও মা, ও মাই গড, আজকে এতই কি দারুণ লাগছে। এটাই হলো বর্ষায় আমার বাগানের অবস্থা। এই দেখো এখন এই পড়ে গেছিস নাকি? আই প্লিজ আমাকে একটা ভিডিও করে দাও। হ্যালো, আমি সমাপ্তি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। ও মাই গড, আজকে এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে। গত 4-5 দিনে যে বৃষ্টি হয়েছে ওটা মনে হয় আজকে একদিনে হবে। ছাদ বাগানটা দেখাবো যে বর্ষায় ছাদ বাগানের কি অবস্থা হয়। এই দেখো আমাদের উঠান তো ছোটখাটো একটা পুকুর হয়ে গেছে। এই দেখো গাছের পেয়ারা গুলো পড়ে পড়ে কি অবস্থা। এখন এত বাজে ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে যে মনে হচ্ছে যে ফ্যান লাইট সব নষ্ট হয়ে যাবে, তো আপাতত সব অফ করে দিই। তো এখন ওয়েদার তো ভালো, মানে বৃষ্টি কমে গেছে। তো এখন যাব আমি আমার ছাদ বাগানে, আর কিছু ভিডিও করা বাকি, মানে রিলস যেগুলো তোমরা দেখো। তো এখন আমি নিয়ে যাব আমার ভাইকে, মানে তোমরা যে আমার ভিডিওগুলো দেখো সেগুলো কিন্তু বেশিরভাগই আমি করি, আর যেগুলো আমার ধর মানে আমি আমি করতে পারি না সেগুলো আমার ভাই করে দেয়। তো এখন ঘুমিয়ে আছে, তো ওকে ডাকবো, এই ওঠ ওঠ। আমার ডাকতে কি হইছে? ও ঘুমের ভান করেছিল, ও আসলে যাবে না এখন, এই জন্য ঘুমের ভান করেছিল, আমি এসে ডাকাতে। এই চল চল ভাই, দেখো একটা ভিডিওর পেছনে আমার কত খাটনি থাকে। আমি যাবো না, সব ভালোভাবে যাতে যাই, ভালোভাবে কত খারাপ দেখো। বলতে হবে চলো ভাই প্লিজ আমাকে একটা ভিডিও করে দাও, তারপর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো চল না ভাই চল। সাথে যাবেন না এমনি করে। চল ওই পাশে যাবো, ওই পাশে তাড়াতাড়ি আয়। তো গাইজ আমার ভাই এখন উঠবে, তারপর আমরা যাবো। এই দেখো এখন ওয়েদার কতটা ভালো, দাঁড়াও দেখাচ্ছি। এখন দেখো আকাশের অবস্থা তো আগের থেকে অনেকটা ভালো, আর বৃষ্টিও হচ্ছে না। কিন্তু দেখো উঠানে কি পরিমাণে কাদা হয়ে গেছে। আগের দিন ঠিক এই জায়গাটায় আমি আচার খাইছিলাম। মাই গড, যে আমার ভাই রেডি টেডি হয়ে বের হয়ে গেছে। কি পরিমাণে কাদা, আমাদের উঠানে প্রচুর কাদা হয়। আর এই যে আমার মা এখানে কাটাকাটি করে। এখন থেকে আমি আমার বাড়ির সবার সাথে তোমাদের একদিন পরিচয় করিয়ে দেবো, আমার মা বাবা ভাই দিদি সবার সাথে। অলরেডি তোমরা আমার বাবাকে ও মা এখনই পড়তাম। এই দেখো কত কত পেয়ারা পড়ে গেছে এখানে। এই পড়ে গেছিস নাকি? বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। এই পাখি চলে এসেছে। এই দেখো পাখি, কত সুন্দর একটা বিড়াল। কি এই পাখি, এটা কিভাবে আঁকলি তুই? কিভাবে আঁকলি? ছাপায় আঁকেছিস না নিজে নিজে আঁকেছিস? ওই নিজে নিউজে পাখি নিজে নিজে এঁকেছে। দেখো কত সুন্দর একটা বিড়াল। পাখি এখানে আসার খাবি? না। আর এই দেখো আগের দিন এখানে টাল দেওয়া হয়েছিল, সে দেখো পুঁইশাকগুলো কি সুন্দর হয়েছে না এখানে। ও মাই গড, কত মোটা মোটা পুঁইশাক। এই দেখো পুঁইশাক আমার অনেক ভালো লাগে খেতে। আর একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, আগের দিন আমি হাই হাই এই দেখো এখনই আমি আহত নিহত হয়ে যাচ্ছিলাম। ও মাই গড, সমাপন এটা ঠিক কর ভাই, যে কেউ আহত নিহত হয়ে যাবে এখান থেকে। একটা জিনিস তোমাদের আমি ভুল বলেছিলাম আগের দিন, এই যে এইগুলো হলো, আমি কত বড় কানা, কত বড় আমি দেখতেছি যে এইগুলো হলো আদা। এই যে সব আদা, আমি এইটাকে কিভাবে আদা বলে আমি নিজেই বুঝতে পারতেছি না। পরে ভিডিওতে একজন কমেন্ট করে যে ওটা তো হলুদ গাছ, আমি তখন বিশ্বাস করিনি। পরে আমার বাবা বলে এই তুই হলুদ গাছকে আদা গাছ কেন বললি? তারপরে আমি বুঝলাম আসলেই তো দুইটা পাতা তো আলাদা। তো এই যে এটা হলো হলুদ গাছ আর এটা হলো আদা গাছ। আর এই যে এই দেখো কলা গাছগুলো কত বড় হয়ে গেছে। এবার যাব আমরা। তুই আমার রিলস বানাই দিবি? আমার ভাই আমার বলতেছে মাংনা মাংনা ডাকলি কেন? তোরা তো মাংনা মাংনা ডাকিনি, তুই আমার এখন রিলস করে দিবি। আমি একটু লং ভিডিও করি। এই পাখি কই যাচ্ছিস? এদিকে আয়, আয়। আচার খাবি না তুই? যা এখানে আচার খেয়ে পড়বি। আমি এখন যাব ছাদ বাগানে, তারপর তোমাদের ছাদের অবস্থাটা দেখাচ্ছি। পাখি কার বাইক? পাখির বাইক নাকি এটা? খাবি পেয়ারা? খাবি? হয় খা। এই যে কত। তোর বিড়ালের নাম কি? পাকা ওইটা খাওয়া যাবে? দেখি খাওয়া যায় নাকি। এটাই নে।
আজকে পারবো হুম 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 পাখি ভেবেছে আমি সবটা খেয়ে নি মানে, তাই না পাখি? না হুম ওগুলোই আউট বাকি তুই এই জায়গা থেকে ওই পর্যন্ত যাবি, মাঝখান দিয়ে তোর 10 টাকা দেবো। হুম তুই যদি আচার না খাস। পাখি যাচ্ছে দেখি আচার খাই কিনা। আর এই যে পাখির মা। ও পাখি 10 টাকা পেয়ে গেছে পাখি। পাখি তোর মা আজকে দেবে তোরে। সে মুরগির বাচ্চা আনতে, তো চলো আমরাও যাচ্ছি দেখতে যে কি কি মুরগির বাচ্চা আনলো, মানে পোল্ট্রি মুরগির বাচ্চা আর কি। দাদা তুমি মাছ মাছ মারতে যাচ্ছ নাকি? তো শামাক। হ্যাঁ 40টা সামার খাতে বড় বড় ডিম আহারে। আবার খাওয়া শামাক ধরে খাচ্ছে হাঁসকে, হাঁসে ডিম দেবে না, সেই ডিম খাবে না দাদা। কি দেখো কি কিউট কিউট মুরগির বাচ্চা। তো নিচে থেকে তো স্ট্যান্ড স্ক্রিপ্ট নিয়ে আমি চলে যাচ্ছি আবার ছাদ বাগানে, কারণ কিছু ভিডিও করা বাকি। আর দেখো ছাদ বাগানের কি অবস্থা, জল জমে, ও মাই গড। আর এই দেখো গাছগুলো, ও কষ্ট হয়ে গেছে। আর এখানে কেমন যেন স্লিপি হয়ে গেছে, এখানে ভয় লাগছে যে আমি পা দিলে পড়ে না যাই। তো দেখো গাছগুলো কিন্তু বেশ সতেজ হয়েছে, মানে সবুজ সবুজ ভাব, ছাদটা বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। এই বেবি টার্স গুলো দেখো কি সুন্দর হয়েছে না, ওয়াও। মানে সরি এটা হ্যাঁ বেবি টার্স না ট্যাঙ্গেল হার্ট জানো, আমি এই দুইটার নাম শুধু ইয়ে হয়ে যায়, এই যে একটা আর এই যে একটা। কোনটা বেবি টার্স আর কোনটা ট্যাঙ্গেল হার্টস তোমরাই বলো তো। ও মাই গড। তো এখন তো আমার মোটামুটি কয়েকটা ভিডিও করা শেষ, তো আমি মূলত একটা শর্ট কবিতা মানে কিছু বাস্তবধর্মী কথার একটা ভিডিও করেছি, আর একটা অ্যালোভেরা গাছের গুণাগুণ নিয়ে ভিডিও করেছি, যেটা হয়তো তোমরা অলরেডি দেখে ফেলেছো বা দেখোনি, কারণ এই লং ভিডিওটা যে কখন আপলোড দিবে এটা আমি এখনো নিজেও জানি না। তো যাই হোক দেখো ভিডিওটা করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে ওটা তোমাদের আগে দেখাই। এ দেখো আমার পুরো জামা প্যান্ট প্রায় সব ভেজা, কারণ এখানে ছিল অ্যালোভেরা গাছ, আর এখানে বসে মানে একটু নিচু হয়ে বসে বসে যেহেতু ভিডিওগুলো করেছে, এজন্য আসলে আমার জামা প্যান্ট মানে বেশিরভাগই ভিজে গেছে। এই দুই জায়গায় যেহেতু জল জমে গিয়েছে, এখানেও আমার যেতে হয়েছিল, এই জন্য আমার হাত পা সব মানে এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ভাবছি আবার জ্বর না চলে আসে। তো যাই হোক তোমাদের কিছু ফুল দেখাই আমি, দেখো এই দেখো কি সুন্দর ফুল ফুটেছিল। আমি ভেবেছিলাম যে সকালবেলা একটা ভিডিও করব, কিন্তু ভিডিওটা করার আগেই দেখো মানে বৃষ্টিতে ফুলগুলোর কি অবস্থা। ও মাই গড, আরো কত কুড়ি হয়েছে দেখো। এই ফুলগুলো ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এগুলোই কি দারুণ লাগছে। জবা ফুলও ফুটেছিল দেখো, মানে এটারও বৃষ্টিতে অবস্থা খারাপ। আর একটা এই যে এই ফুলটা দেখেছিলাম সকালবেলা, দেখো কি অবস্থা, বৃষ্টিতে এটার অবস্থা খারাপ। তোমরা তো অনেকেই বলো যে আমার বাগানে ফুল ফোটে না, ফুল ফোটে না। আমি তো দেখতে পাই ফোটে, এবং যেটা ফোটে ওটাই আমার কাছে অনেক, কারণ আমার বাগানে তো বেশিরভাগই সব পাতাবাহারি গাছ। আয় হায়, আমার এই নয়নতারা গাছের কি অবস্থা, ও মাই গড। এ দেখো জল জমে আমার গাছগুলো সব মারা যাচ্ছে, হায় ভগবান। তো না দেখলে এগুলো, এটা এভাবেই রাখি যাতে জল জমতে না পারে। কিছুই করার নাই। আর এই যে দেখো এর আগাগুলো বেশ বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এগুলো কিন্তু বর্ষার কারণে আর কাটা হয়নি, এটা কালকে যদি রোদ বের হয় তারপরে কাটবো। এই যে দেখো এই গাছটাও বড় হয়ে গেছে, এটারও ডগা কাটা দরকার, কিন্তু কালকে যদি রোদ হয় তাহলেই কাটবো। তো এটাই হলো বর্ষায় আমার বাগানের অবস্থা। আর এই যে জল জমে আছে দেখো, এই গাছটা মরে না যায় আমি তাই ভাবছি। এই জল অবশ্য চলে যাবে একটু পর, মানে হয়তো রাতের ভেতরে চলে যাবে, যদি না যায় তাহলে হবে সমস্যা। তো দেখা যাক কি হয়। বর্ষাকালে আমি খুব আতঙ্কে থাকি, মানে আগের বারও বর্ষায় আমার বেশ অনেক গাছ মারা গিয়েছিল। যাই হোক এখন ছাদ বাগানে আমার মোটামুটি কাজ শেষ, এখন যাব নিচে, কারণ আমার চা খেতে হবে। আর মানে বিকালবেলা চাটা খেলে আমার একটু ভালো লাগে না, আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ছাদ থেকে ঘরে এসে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন বসবো এডিটিং এর কাজ করতে। এখন আপাতত চা খাবো না, কারণ ভাইকে বলেছি কিছু পুরি কিনে আনতে, ও যখন কিনে আনবে তারপরে চা খাবো। তো এই যে আমার ভাই এখানে নিয়ে এসেছে, কি এনেছিস ভাই? আলু আর সেকেন্ড কেন ইয়ে নাই, মিশার চপ পুরি নাই? না বানা কাটনি। এক প্যাকেট বিস্কিট নিয়ে আসিস তুই? 10 টাকা এক প্যাকেট আনতে বলেছিস। আমি একে চা দিয়ে খাওয়ার জন্য কিছু বিস্কিট আনতে বলেছি, বিস্কিট না হলে টোস্ট আর এক প্যাকেট
বিস্কিট নিয়ে চলে আসছে। আর এখানে কি কি কিসের চপ? ওয়াও, আমি মূলত আনতে, পুরি কি পরে বানাবে নাকি বানাবেই না? দেখ, আর একবার দেখিস তো গিয়ে। দেখো আলুটা ভালো না, কেমন? হুফ, হুফ। আসলে আমি শুয়ে শুয়ে এডিটিং করছিলাম আর দেখি লাস্ট পার্টটুকু শেষ করা হয়নি, মানে ভিডিওটা শেষই করা হয়নি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই, এই পর্যন্ত। এখন বাজে কয়টা? এখন বাজে প্রায় 12টা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এই টাইপের লং ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কিনা ওটাও জানিও, কারণ আমি একুশ দিন এই টাইপের ভিডিওই দিব, এই টাইপের লং ভিডিওই দিব। দেখা যাক তোমরা কেমন পছন্দ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই, টাটা।